শোলাতিয়ায় আমাদের দীপু ভাইয়ের বাড়ির যে ফলের গাছ রয়েছে, বিশেষ করে আম গাছ, এবার দেখেন কি পরিমাণ আম তার গাছে আছে। বাংলাদেশের সবচেয়ে ফলনশীল এবং বেশি ধরে প্রত্যেক বাড়িতে এই গ্রামের আম গাছ রয়েছে। তো দীপু ভাইয়ের বাড়িতে একটু বেশি আম গাছ আছে। দীপু ভাই এটাকে মানে আমের বাগান করেছে বাড়ির ভিতরেই। ফলের মধ্যে সবচেয়ে বেশি হলো আম। এই দেখেন কি পরিমাণ আম আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে কি সুন্দর আম ঝুলে আছে। আম্রপালি, এই জাতটা হলো আম্রপালি, খুব মিষ্টি। আমরা ঘুরে ঘুরে আম গাছের নিচ দিয়ে যাচ্ছে। এই যে মাথার ভিতরে আমের বাড়ি লাগছে। এই যে চমৎকার। এখনই আমের ভারে নুয়ে পড়েছে। এই যে এইদিকে, এই আমের ভারে পুরো নুয়ে পড়েছে গাছ। একদম মাটির কাছে চলে এসেছে, ঝুলে পড়েছে। এই আম পাতার ফাঁকে ফাঁকে কি চমৎকার সুন্দর আম ধরে আছে। এবং নিচে যে ঘাস, ওই ঘাসটা ইচ্ছা করে কাটে নাই, সবুজ ঘাস, মারাতেও মন সায় দেয় না। এত সুন্দর সবুজ, পা দিয়ে পারাবো। পুরো বাড়ির ভিতরের পথ ঘাসে সবুজ হয়ে আছে। বাবুই তার বংশ বিস্তারের জন্য বাড়ি বানাচ্ছে, বাসা বানাচ্ছে। শিল্পী বা পাখি বলা হয়। পাখিদের মধ্যে অনেক পাখি আছে, শিল্প পাখি। তার মধ্যে অন্যতম হলো আমাদের এই বাবুই পাখি।
এই যে দেখুন, পুরাতন বাসার সঙ্গে নতুন বাসা জুড়ে দিচ্ছে, নাকি পুরাতন বাসা না, আসলে এটা নতুন বাসা শুকিয়ে সবুজ থেকে একটু মানে গ্রে কালার হয়েছে, দেখতে পাচ্ছি। পুকুরের ঘাটের উপরে রয়েছে বাসরলতা, এই দেখতে পাচ্ছেন যেটা, এটা হলো বাসরলতা। এটার ফুল যখন ফুটে যে কলি চলে আসছে অলরেডি। পুকুর পাড়ে এখান থেকে দেখি তাল গাছের ছায়া। ও, তাল গাছের বাবুর বাসা। এই আর একটি ভাস্কর্য, রনিদার কাজ। কি চমৎকার, কি সুন্দর, নিখুঁত। বাগান বাড়ির এটা হলো মে কর্নার, অর্থাৎ মে ফ্লাওয়ার। এই কর্নারটায় সে মে ফ্লাওয়ারের বাগান করেছে। প্রতি বছর মে মাসের 1 তারিখ থেকেই এই ফুলে ফুলে এই কর্নারটা দীপু ভাইয়ের ভরে যায়। আমরা সেই ফুল দেখতে আসছি। কি সুন্দর, চমৎকার, গোল গোল ফুটবলের মতো হলুদ, হলুদ তো না, এটা একটা গোলাপি, একটা আলাদা সুন্দর কালার। এই যে এখানটা অনেকগুলো। বেশ কয়েকদিন বৃষ্টি না হলে, রোদ থাকলে মোটামুটি এরকম বেশ কয়েকদিন থাকবে এই মে ফ্লাওয়ারটা। এটা জবা।